মধ্যপ্রাচ্যের আকাশে এখন অনিশ্চয়তার ঘন ঘটা। ইরান কি তবে তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি? একদিকে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির রহস্যময় অন্তর্ধান, আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক দাবি মোস্তফা খামেনি নাকি গুরুতর আহত। কিন্তু সত্যিটা আসলে কি? কেন তিনি জনসম্মুখে এখনো আসছেন না? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বুক ফুলিয়ে বলছেন ইরান আর আগের মতো নেই, ঠিক তখনই ওমানের আকাশে বিধ্বস্ত হচ্ছে ড্রোন, আর দুবাইয়ের আকাশ কেঁপে উঠছে বিকট বিস্ফোরণে। যুদ্ধের এই দাবানল কি তবে এবার উপসাগরীয় দেশগুলোকে গ্রাস করতে চলেছে? হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি ইরান দিয়েছে, তাকে বিশ্ব অর্থনীতিতে মহাপ্রলয় ডেকে আনবে। আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা উন্মোচন করব পর্দার আড়ালের সেসব চাঞ্চল্যকর তথ্য, যা হয়তো বদলে দিতে পারে আগামীর বিশ্ব রাজনীতি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির হাল ধরেছেন তার পুত্র মোস্তফা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা এবং জনসম্মুখে অনুপস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই রহস্যের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন মোস্তফা খামেনি সম্ভবত জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত। ট্রাম্পের মন্তব্য ও ইরানের ভাষ্য। ফক্স নিউজের দ্য ব্রায়ান কিলমিড শোতে ট্রাম্প বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় মোস্তফা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তিনি কোনোভাবে বেঁচে আছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাকে রণাঙ্গনে আহত হিসেবে বর্ণনা করলেও দাবি করেছে যে আঘাত গুরুতর নয়। রয়টার্সের এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত হওয়া সত্ত্বেও দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন, তবে জনসম্মুখে না আসায় তার প্রকৃত অবস্থা নিয়ে সংশয় কাটছে না। দায়িত্ব নেওয়ার পর মোস্তফা খামেনির সরাসরি প্রকাশ্যে না এলেও এক টেলিভিশন উপস্থাপকের মাধ্যমে নিজের প্রথম কড়া বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে। দাবি না মানা হলে সেসব ঘাঁটিতে ইরান সরাসরি হামলা চালাবে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণের বিপরীতে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলো এখন ইরানের মূল লক্ষ্য। মানবিক বিপর্যয়। মাত্র 2 সপ্তাহের যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অর্থনৈতিক প্রভাব। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোস্তফা খামেনিকে তড়িঘড়ি করে নির্বাচিত করলেও যুদ্ধের এই সংকটময় মুহূর্তে তার নেতৃত্বে ইরানকে কতটুকু সুরক্ষা দিতে পারবে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 3 পক্ষই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করায় এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওমানের সোহার অঞ্চলে পৃথক 2টি ড্রোন বিধ্বস্তের ঘটনায় অন্তত 2 জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সির তথ্যমতে প্রথম ড্রোনটি সোহারের আল আওহাই শিল্প এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। এর কিছুক্ষণ পরই সোহারের একটি খোলা জায়গায় দ্বিতীয় আরেকটি ড্রোন আছড়ে পড়লেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওমানি কর্তৃপক্ষ বর্তমানে ড্রোন দুটির উৎস এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গভীর তদন্ত শুরু করেছে। দুবাইয়ের আকাশে শুক্রবার সকালে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ ঘটে, যা পুরো শহরকে কাঁপিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও এএফপির তথ্যমতে বিস্ফোরণের পরপরই শহরের মধ্যাঞ্চলে কালো ধোঁয়ায় বিশাল কুণ্ডলী দেখা যায়। বিশেষ করে আল কুজ এলাকায় আগুনের শিখা ও ধোঁয়া দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার তীব্রতা এতটাই বেশি ছিল যে তা বিখ্যাত বুর্জ আল আরব হোটেল পর্যন্ত বিস্তৃত হয়। দুবাই সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয়েছে, আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করা হয়েছে।
সেই লক্ষ্যবস্তুর ধ্বংসাবশেষ একটি ভবনের সামনে পড়লে সামান্য ক্ষয়ক্ষতি হয়। সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত এলাকাটি ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুবাই কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার এবং কেবল সরকারি তথ্যের উপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছে। যুদ্ধের শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের ফলে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বৃহস্পতিবারের এই সম্মেলনে তিনি জানান, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইরান কর্তৃক উপসাগরীয় দেশগুলোর তেল টার্মিনালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এখন আর কেবল মানচিত্রের সীমানায় সীমাবদ্ধ নেই। একদিকে মোস্তফা খামেনির রহস্যময় আড়াল, আর অন্যদিকে ট্রাম্প নেতানিয়াহুর একের পর এক বিস্ফোরক দাবি। সব মিলিয়ে এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে আরব সাগর থেকে পারস্য উপসাগর। যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে কি থমকে যাবে বিশ্ব অর্থনীতি? আর ওমান কিংবা দুবাইয়ের আকাশে যে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, তা কি কেবল শুরু মাত্র? ইরান কি পারবে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি ইসরায়েল আমেরিকার এই যৌথ অপারেশন বদলে দেবে পৃথিবীর আগামীর ইতিহাস? আপনার কি মনে হয়, মোস্তফা খামেনির এই দীর্ঘ অনুপস্থিতি কি কোনো বড় কৌশলের অংশ, নাকি ট্রাম্পের দাবি সত্যি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন থেকে আমি হাবিবুর রহমান নিশান এখানে বিদায় নিচ্ছি। প্রতিবেদনটি তৈরি করেছেন কাজল হায়দার। এই মুহূর্তে পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে আছেন তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।